যারাই ভিডিওটি দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন SMN প্রোডাকশন চ্যানেলটিকে, প্রেস করুন এই ঘন্টাটাকে আর ভিডিও দেখুন সবার প্রথমে। জনৈক বিজ্ঞ ব্যক্তি কয়েক হাজার হাদিস সংগ্রহ করলেন, তা থেকে তিনি 40,000 হাদিস বেছে নিলেন। আবার তা থেকে তিনি 4,000 হাদিস বাছাই করে নিলেন। তারপর তা থেকে 400 হাদিস আলাদা করলেন। তা থেকে 40টি হাদিস বেছে নিলেন। অবশেষে 40টি হাদিস থেকে মাত্র 4টি হাদিস বেছে নিলেন। সেই 4টি হাদিস হলো, সর্ব অবস্থায় স্ত্রী লোকদের বিশ্বাস করো না, সর্ব অবস্থায় ধন সম্পদের মোহে পড়ো না, অতিরিক্ত খাদ্য গ্রহণ করো না, যে বিদ্যা তোমার কাজে আসে না তা শিক্ষা করো না। 4টে জিনিস মানুষের মধ্যে সমানভাবে না থাকলে সে কখনো পূর্ণ মানুষ হতে পারে না। যেমন কৃপণতা, বদান্যতা, অপমান ও মান। 4টি বস্তু সুন্দর কিন্তু স্থল বিশেষে তা আরো সুন্দর হয়। যেমন পুরুষের পক্ষে লজ্জা সুন্দর কিন্তু স্ত্রী জাতির পক্ষে তা অধিকতর সুন্দর। প্রত্যেকের পক্ষে সুবিচার সুন্দর কিন্তু শাসকদের পক্ষে তা অধিকতর সুন্দর। বৃদ্ধদের পক্ষে তওবা সুন্দর কিন্তু যুবকদের পক্ষে তা অধিকতর সুন্দর। ধনবানদের পক্ষে দান সুন্দর কিন্তু দরিদ্রদের পক্ষে তা অধিকতর সুন্দর। 4টি বস্তু কুৎসিত কিন্তু স্থল বিশেষে তা আরো কুৎসিত। যেমন যুবকদের পক্ষে পাপ কাজ কুৎসিত কিন্তু বৃদ্ধদের পক্ষে তা আরো কুৎসিত। মূর্খদের পক্ষে দুনিয়ায় লিপ্ত হওয়া কুৎসিত কিন্তু জ্ঞানীদের পক্ষে তা আরো কুৎসিত। ইবাদতের শৈথিল্য সবার পক্ষে কুৎসিত কিন্তু আলিমদের পক্ষে তা আরো কুৎসিত। ধনবানদের পক্ষে অহংকার কুৎসিত কিন্তু দরিদ্রের পক্ষে তা আরো কুৎসিত। জনৈক হাকিম বিজ্ঞ লোক 4টি আসমানি কিতাব থেকে 4টি বাণী বেছে নিয়েছিলেন। যেমন তাওরাতে আছে, আল্লাহ যা দান করেছেন তাতে যে ব্যক্তি সন্তুষ্ট থাকে সে ইহকাল ও পরকালে সুখ শান্তির অধিকারী হয়। ইনজিলে আছে, যে ব্যক্তি প্রবৃত্তির কুমন্ত্রণাকে দমন করে সে ইহকাল ও পরকালে সম্মান লাভ করে। জবুরে আছে, যে ব্যক্তি লোক সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সে ইহকাল পরকালে মুক্তি পায়। কোরআনে আছে, যে ব্যক্তি জিহ্বাকে সংযুক্ত রাখে সে ইহকাল ও পরকালে নিরাপদ থাকে। একের ভেতর 4। তওবা করা লোকের উপর ফরজ কিন্তু পাপ বর্জন করা ওয়াজিব। বিপদে ধৈর্য ধারণ করা কঠিন কিন্তু পুণ্য হাত ছাড়া হওয়া আরো কঠিন। যুগের পরিবর্তন আশ্চর্যজনক কিন্তু মানুষের অমনোযোগিতা আরো আশ্চর্যজনক। যা কিছু ঘটে তা নিকটে কিন্তু মৃত্যু তার চেয়েও আরো নিকটে। 4টি অভ্যাস থাকা ভালো। মনে রাগ এলে হেসে ফেলো, মনে কটুতা এলে মধুর কথা বলো, মগজ হালকা বোধ করলে ভালো কিছু চিন্তা করো, স্বাচ্ছন্দ্যে থাকলে অন্যকে সাহায্য করো। এদের কখনো শ্রীবৃদ্ধি হয় না। অসন্তুষ্ট পুরোহিত, আত্মতুষ্ট রাজা, দেহ প্রসারিণী মহিলা আর অসতী গৃহবধূ। প্রভু ও দাসের মধ্যে সমুদ্র তুল্য অন্তরায় হলো 4টি। 1 নম্বর পৃথিবী, যা অতিক্রম করতে গেলে ত্যাগ দরকার। মানুষের সংস্পর্শ থেকে দূরে থাকাই হলো মানুষের বাঁচার উপায়। শয়তান তার সঙ্গে শত্রুতা করে বাধা দূর করতে হবে। কুপ্রবৃত্তি এর বিরুদ্ধাচরণ করে এই অন্তরায় অপসারিত করতে হয়। একবার হযরতে আবু আলী শাকিক বলকি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন লোক এসে বললেন, আমি এবার হজে যাওয়ার ইচ্ছা করছি, আমার জন্য দোয়া করুন। তিনি বললেন, আপনার পাথেও আছে কি? লোকটি বললেন, হ্যাঁ, আমার 4টে জিনিস রয়েছে। সেগুলি হলো, আমি কাউকে আল্লাহর চেয়ে বেশি দাতা মনে করি না। আমার দৃঢ় বিশ্বাস যে আমার জন্য নির্দিষ্ট রুজিতে কেউ ভাগ বসাতে পারবে না। এও আমি বিশ্বাস করি যে আল্লাহ সর্বস্থলে বিদ্যমান এবং আল্লাহ আমার অবস্থা সম্পর্কে সমগ্র অকিবহাল। সৃষ্টি বৈচিত্র্যের কারিগরি দেখে যে উপদেশ লাভ করতে পারে না
তার চোখ অন্ধ হয়ে যাওয়া ভালো। যার মুখে আল্লাহর নাম উচ্চারিত হয় না তার বোবা হয়ে যাওয়া ভালো। যে কান আল্লাহর বাণী শোনে না তার কালা হয়ে যাওয়া ভালো। যে দেহ আল্লাহর উপাসনা থেকে উদাসীন তার বাঁচার থেকে মরে যাওয়া ভালো। উত্তম মানুষের নিদর্শন হলো চার: মানুষের মঙ্গল কামনা করা, তাদের উপকার করা। 2 নম্বর আল্লাহর কাছে সাহায্য প্রার্থী হওয়া। 3 নম্বর সুন্নাহর অনুসরণ করা। আর 4 নম্বর হালাল জীবিকা উপার্জন করা। 4টি জিনিস ফেরানো যায় না, যেমন বলে ফেলা কথা, ছুঁড়ে দেওয়া তীর, গত হওয়া দিন আর উপেক্ষিত সুযোগ। পবিত্রকারক বস্তু হলো 4টি। শরীর পবিত্র হয় পানিতে, অন্তর পবিত্র হয় সত্যে, বুদ্ধি পবিত্র হয় জ্ঞানে, আর আত্মা পবিত্র হয় ধর্মে। 4 জনের 4টি সৌন্দর্য। কোয়েলের সৌন্দর্য স্বরধ্বনিতে, নারীর সৌন্দর্য সতীত্বে, কুরূপের সৌন্দর্য বিদ্যায়, আর সাধকের সৌন্দর্য ক্ষমায়। ইসলাম মানুষের কাছ থেকে 4টি কারণে বিচ্ছিন্ন হয়ে যায়। 1 নম্বর জ্ঞান অনুযায়ী কাজ না করা। 2 নম্বর যে বিষয়ে জ্ঞান নেই সেই মতে কাজ করা। 3 নম্বর অত্যাবশ্যক বস্তুরও অনুসরণ না করা এবং মানুষকে জ্ঞান ও তত্ত্বকথা অর্জন করতে প্রতিবন্ধকতা সৃষ্টি করা। 4টি হক। যে প্রত্যহ 12 রাকাত নামাজ পড়লো সে নামাজের হক আদায় করলো। যে প্রতি মাসে 3টি রোজা রাখলো সে রোজার হক আদায় করলো। যে দৈনিক 100 আয়াত আবৃত্তি করলো সে কুরআন পাঠের হক আদায় করলো। যে জুম্মার দিন 1 দিরহাম দান করলো সে দানের হক আদায় করলো। 4টি বস্তু অন্তরে কালিমা পয়দা করে। বেপরোয়া ভাবে উদর পূর্ণ করা, অত্যাচারীদের সংসর্গে থাকা, বিগত পাপ কর্ম ভুলে যাওয়া এবং কামনা বাসনা দীর্ঘ করা। 4টি বস্তু অন্তরে জ্যোতি সৃষ্টি করে। আল্লাহর উদ্দেশ্যে উদর অপূর্ণ রাখা, পুণ্যবানদের সংসর্গে থাকা, অতীত পাপকে স্মরণ করা, আর কামনা বাসনা খর্ব করা। এক ব্যক্তি এসে প্রশ্ন করেন, হুজুর কিভাবে আপনার সময় কাটে? এ প্রশ্নের উত্তরে হযরতে ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তার 4টি বাহন আছে। 1 নম্বর কৃতজ্ঞতা। আল্লাহ যখন কিছু দান করেন তখন কৃতজ্ঞতার বাহনে চড়ে তিনি তার দরবারে হাজির হন। বিশুদ্ধ প্রেম। যখন তিনি উপাসনার উদ্দেশ্যে গমন করেন তখন বিশুদ্ধ প্রেমের বাহনে আরোহী হন। যখন কোনো বিপদ নেমে আসে জীবনে তখন তিনি সবরের বাহনে চেপে অগ্রসর হন, তওবা। আর যদি কোনো গর্হিত কাজ করে ফেলেন তাহলে তওবা অনুতাপের বাহনে চড়ে আল্লাহর কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করেন। 4টি কাজের মাধ্যমে মনে বিশুদ্ধতা আসে। আল্লাহর সঙ্গে নম্রতা রক্ষা করা, আল্লাহ ছাড়া অন্যান্যদের থেকে দূরে থাকা, সকলের সঙ্গে বিনীত ব্যবহার করা ও মুরাকাবা মুশাহিদা করতে থাকা। বিদ্যা হলো 4 প্রকার। 1 নম্বর উপাসনা বিদ্যা, 2 নম্বর দাসত্ব বিদ্যা, 3 নম্বর পরিচর্যা বিদ্যা, 4 নম্বর তথ্যবিদ্যা। প্রবৃত্তিকে শাসনে রাখাই হলো দুনিয়া ত্যাগের প্রথম সোপান। দুনিয়া ত্যাগ হলো আল্লাহ নির্ভরতার প্রথম সোপান। প্রবৃত্তির আকাঙ্ক্ষা ত্যাগ হলো আত্মসন্তুষ্টির প্রথম সোপান। আর অল্প তুষ্টি হলো আল্লাহ তুষ্টির প্রথম সোপান। সুখ আর দুঃখ হলো 4। দুঃখে দুঃখী আর সুখে সুখী যে সে লোহার সমান। দুঃখেও যে সুখী সে হলো সোনার ন্যায়। সুখে দুঃখে যে সমভাবনাপন্ন সে হলো রত্ন। আর যে সুখ দুঃখের ভাবনার ঊর্ধ্বে সে তো হলো বাদশা। যার যা কর্ম উত্তম জন
অপকারীরও নিত্য উপকার করেন, মধ্যমজন শুধু উপকারীর উপকার করেন, অধমজন স্বীয় উপকার চিন্তায় অন্যের উপকার করে, অতি নীচজন নিজ হিত কারণে পরের অপকার করে। বাঞ্ছনীয় 4: কুলের জন্য ব্যক্তি ত্যাগ, গ্রামের জন্য কুল ত্যাগ, দেশের জন্য গ্রাম ত্যাগ, আত্মার জন্য পৃথিবী ত্যাগ। মোহচ্ছন্নকে জ্ঞানের কথা শোনানো, অতি লোভীকে লোভ রহিত হতে বলা, ক্রোধীকে শ্রমের উপদেশ দেওয়া, আর কামন্ধকে ধর্মের কথা শোনানো ঈশ্বর মরুতে বীজ বপন করে ফসলের আশা করার নামান্তর। 4টি প্রশ্ন প্রায় 700 পণ্ডিতের কাছে প্রশ্ন করে দেখেছি যে জ্ঞানী কে, ধনী কে, দরবেশ কে আর কৃপণ কে। তারা একই উত্তর দিয়েছেন, যে ব্যক্তি জ্ঞানী সে দুনিয়ার সঙ্গে প্রেম করে না এবং দুনিয়ার লোভে পড়ে না ও প্রতারিত হয় না। সেই ব্যক্তি ধনী যে আল্লাহর ভাগ বন্টনে খুশি। সেই ব্যক্তি দরবেশ যার অন্তরে বেশি ধনলাভের আকাঙ্ক্ষা নেই। আর সেই ব্যক্তি কৃপণ যে আল্লাহর প্রদত্ত ধন সম্পদের হক আদায় করে না। আল্লাহর দাস 4 শ্রেণীর: যে চেনে জানে পেতেও চায়, যে পেতে চায় কিন্তু পায় না, যে পায় কিন্তু পেয়েও ফায়দা তুলতে পারে না, এবং যে চেনে জানে কিন্তু পেতে চায় না। 4টি বৃক্ষ 4 প্রকার পানি দ্বারা তরতাজা হয়। আধ্যাত্মিক জ্ঞানের বৃক্ষ চিন্তার পানি দ্বারা, অনবধানতার বৃক্ষ অজ্ঞতার পানি দ্বারা, অনুশোচনার বৃক্ষ লজ্জার পানি দ্বারা এবং প্রেমের বৃক্ষ আনুকূল্যের পানি দ্বারা। সর্বপ্রকার উপাসনার 4টি প্রণালী: প্রতিশ্রুতি পালন করা, শরীয়তের সীমা সমূহ রক্ষা করা, হারানো বস্তুর প্রতি সবর করা ও যা হাতে আছে তাতে সন্তুষ্ট থাকা। 4টি বর্জন 4টি অর্জন। যে পর্যন্ত না তোমার ভেতরের 4টি বস্তু বর্জন করে অপর 4টি বস্তু অর্জন করবে, সে পর্যন্ত তুমি পুণ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারবে না। যেমন ধন দৌলত ও প্রভুত্ব ত্যাগ করো, দাসত্ব দারিদ্র গ্রহণ করো, মান সম্মানের আশা ছেড়ে দাও, অপমান ও হীনতা স্বীকার করো, নিদ্রা অলসতা পরিহার করো, পরিশ্রমী ও কর্ম তৎপর হও, আর গর্ব অহমিকা বর্জন করো, নম্র ও বিনয়ী হও। পীড়িত মনের 4টি লক্ষণ: সে উপাসনা আরাধনায় স্বাদ পায় না, তার মনের মধ্যে আল্লাহ ভীতি থাকে না, পার্থিব কার্যকলাপ থেকে শিক্ষা গ্রহণ করে না এবং জ্ঞানের কথা শুনেই তার চর্চা করে না। কোন বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, আপনি কেমন আছেন? তিনি উত্তরে বলেন, আমি প্রভুর সঙ্গে সদ্ভাব রাখি, প্রবৃত্তির সঙ্গে বিরোধিতা করি, লোকজনের সঙ্গে সদ্ব্যবহার করি এবং দুনিয়ার সঙ্গে জরুরি বিষয়ে থাকি। 4টি আচরণ: অতিরিক্ত রাগম্বিত হইও না, তাতে ভয়ের কারণ আছে। অসময়ে দয়া প্রদর্শন করা একটি বিপদের কারণ। অতিরিক্ত শক্ত ব্যবহার করো না, তাহলে লোক তোমার প্রতি নিরাশ হবে। অতিরিক্ত নরম ব্যবহার করো না, তাহলে লোক তোমার প্রতি নির্ভরশীল হয়ে যাবে। ধন্য সেই ব্যক্তি যে সাফল্যের ময়দানে ব্যর্থতার পরোয়া ছাড়াই অগ্রসর হয়, যে শত্রুর জন্য ধ্বংসের বদলে পদপ্রাপ্তির প্রার্থনা করে, যে ধনী হয়েও গর্ব অহংকার থেকে দূরে থাকে, যে দরিদ্র হয়েও নিজের ব্যক্তিত্বকে অক্ষুণ্ণ রাখে। 4 জনের পরীক্ষা 4টি সময়ে: দাসের পরীক্ষা কাজের সময়, আত্মীয়র পরীক্ষা বিপদের সময়, বন্ধুর পরীক্ষা দুঃসময়ে, আর স্ত্রীর পরীক্ষা অর্থহানির সময়। 4টে জিনিস জয় করো: ক্রোধকে আক্রোধের দ্বারা, অশুভকে শুভর দ্বারা, কার্পণ্যকে দানের দ্বারা এবং অসত্যকে সত্যের দ্বারা। বর্জন করো 4: ক্ষমাহীন ধর্ম, ক্রোধ সর্বস্ব স্ত্রী, জ্ঞানহীন গুরু ও হৃদয়হীন আত্মীয়। যে ঘরে বসে থাকে
তার ভাগ্য বসে থাকে, যে সোজা হয়ে থাকে তার ভাগ্য খাড়া হয়ে ওঠে, যে শুয়ে থাকে তার ভাগ্য শুয়ে থাকে, যে চলে ফিরে বেড়ায় তার ভাগ্য চলতে ফিরতে থাকে। সুমহান হওয়ার জন্য দরকার চিন্তায় সততা, কর্মে সাহস, কখনে জ্ঞান এবং জীবনে সেবা ধর্ম। 4টি গুণ, প্রায় 4000 সুবচন থেকে আমি মাত্র 4টি গুণ বেছে নিয়েছি। এর মধ্যে 2টি সর্বদা স্মরণ রাখা উচিত, আর বাকি 2টি সর্বদা ভুলে থাকা উচিত। স্মরণীয় 2টি হলো প্রভু আর মিত্র, আর ভুলে থাকার 2টি হলো অপরের যা ভালো করেছো আর অন্যে তোমার যা খারাপ করেছে। শেষের 4, দুনিয়া হলো দরিয়া, আখিরাত হলো তার তীর, কিস্তি হলো তাকওয়া এবং সওয়ার হলো মুসাফির। প্রিয় শ্রোতা ভাইরা, আজকে এই পর্যন্ত। এরপর শুনুন 1-এর ভেতর 5।